বলবো যে আমরা পারলাম না কেন, আত্মবিশ্লেষণ হবে। দাদা উপর থেকে কি চাপ রয়েছে যার জন্য আপনি মুখ খুলতে চেয়েও পারছেন না? বিশ্লেষণটা এখনো শেষ হয়নি, মানে কোথাও কি বুথ চাপ লেভেলে রয়েছে? বিশ্লেষণ চলছে আমার, আমি তো বললাম বিশ্লেষণ চলতে থাকবে, আমি আপনাদেরকে বলতে থাকবো। এইটার কারণটা কি, যে লোকগুলো মিউনিসিপ্যালিটিতে 1 বছর আগেই সব তৃণমূলকে ভোট দিল, ওরাই আর তৃণমূল বাদ দিয়ে বা বিজেপিকে ভোট দিচ্ছে? এটা 1 বছরও না মিউনিসিপ্যালিটি। অবাক, অদ্ভুত অবাক। তোমার কি মনে হয় তাহলে কি বিজেপি? আমি মিউনিসিপ্যালিটি নিয়ে আলোচনা আমি করবো কেন? আমি তো পৌরসভা রাজনীতি করিনি। 2021 সালে যারা নির্বাচনে হেরে গেছিল তারা আজকে সবাই, কেউ চেয়ারম্যান, কেউ মেয়র, কেউ পৌরসভায় দাঁড়িয়ে তারা নিজেদের জায়গা করেছেন। আমি কিন্তু স্যাক্রিফাইস করেছি। আমি আলিপুরদুয়ারের সিট আমি ইচ্ছা করে দাঁড়াতে পারতাম, চাইতে পারতাম। আমি সেই সময় দলের নেতার নির্দেশে, আমার নেতার নির্দেশে আমি গোয়াতে করেছিলাম। যখন মিউনিসিপ্যালিটি নির্বাচনের ফাইনাল হয়ে গেছে নমিনেশন, আমি ছুটে চলে এসেছি। আমি 4খানা নির্দলকে আমি প্রত্যাহার করিয়েছি, নাহলে আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটিতে আমাদের লড়াইটা কঠিন ছিল। আমি সেই দায়িত্ব পালন করছি। কিন্তু আপনি দেখুন, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, সারা পশ্চিমবঙ্গে দেখুন যারা লোক বিধানসভায় হেরেছিল তারা সিট নিয়েছে। জেলা পরিষদ, কেউ পঞ্চায়েত, কেউ পৌরসভায়, কেউ জেলা পরিষদে, তারা অ্যাকোমোডেট হয়েছে। আমি চাইনি, আমি দলের জন্য আমি কাজ করতে চাই। দলটাকে আমি তৈরি করেছি, আজকে আমার বেদনা হচ্ছে, আমার আজকে যন্ত্রণা হচ্ছে। এইটুকুই বলবো, আর কিছু বলবো। বলছি যে অনেকেই যেটা বলতে যাচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনের মতো নাকি হয়নি, তারও একটা প্রতিফলন এই ইয়েতে হয়েছে আর কি ভোটে। যারা ইলেকশন মেকানিজম যারা দায়িত্বে আছেন তারা বলতে পারবেন। আমার দুঃখ হয়েছে, আমি বলছি। আমি দায়িত্ব ছিলাম 17 সালের পরে, তো আমি দায়িত্বে নেই এখানে। আমি জেতানোর পরও দায়িত্বে নেই 17 সাল থেকে। পঞ্চায়েত আজকে আমি আমার দায়িত্ব যতটুকু অ্যাজ এ এসজেডিএ বা অ্যাজ এ প্রাক্তন বিধায়ক আমি সেটা করেছি। তারপরে হলো না, আমার যন্ত্রণা। এটা কি সাংগঠনিক দুর্বলতা, এই গাফিলতির জন্যই হয়েছে এরকম? আজকে কিছু বলছি না। তাহলে কি দাদা, এই খুলি ফিরে ওটা নেতাদের পঞ্চায়েতে টিকিট দেওয়ায় মানুষ মুখ ফিরিয়েছে আলিপুরদুয়ারে? বলছি তো যে যারা দিয়েছেন তারা বলতে পারেন। আমি তো টিকিট দিই, আমি জানিও না এইভাবে কে টিকিট দিল, কি সিদ্ধান্ত। আপনার মনে হয় না, অনুভূতি হয় না? আমি তো টিকিটের কমিটিতেই ছিলাম না, আমি আপনার জানি। দলের আপনি কি তারপরে মেশিনারি যেভাবে চলছে সেটা। উচ্চ মাধ্যমিকের পর আপনার সন্তান কি করবে? যোগাযোগ করুন ডুয়ার্স একাডেমি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, আলিপুরদুয়ারে। মধ্যে তো আমি ছিলাম না, আমি জানি না। আমি মনে করি যে সবাই কাজ করেছে, ঠিক আছে, কারো বিরুদ্ধে দোষারোপের এই পালা নেই। কিন্তু আমরা যে পারলাম না, 2বার পারলাম না, এটা তো এস্টাবলিশ হয়ে গেল। তাতে কি সংগঠনটাকে ঘুরে দাঁড় করানো যাবে? এটাই চ্যালেঞ্জ। আপনি কি দলের কাছে দাবি রেখেছেন যে বিশ্লেষণ হবে? হোক, নিশ্চয়ই। আমি দলের কাছে দাবি না, আমি দলের কাছে চিঠি দিয়ে জানাবো। আমি দলের কাছে চিঠি দিয়ে জানাবো। দাবি তো নিশ্চয়ই থাকবে, কিন্তু আমি আমার জন্য কোনো দাবি করছি না। হারের কারণ কি? কিছু পাঠাবে অবশ্যই। না, হারের কারণটা কি তাহলে? তো বিশ্লেষণ করছি, দেখছি, খুঁজে খুঁজে বার করার চেষ্টা করছি। তবে আমি তো বললাম যে বেনিফিশিয়ারি 11 লক্ষ, ভোট পেয়েছি 6 লক্ষ। আচ্ছা, রাজবংশীরা কতটা পাশে থাকলো? 100% ভোট দিয়েছে রাজবংশীরা, একদম। কিন্তু রাজবংশী নেতাদের এবারে জায়গায় দেওয়া হয়নি, মুখ ফিরিয়েছে আমাদের কাছে। না, আমাদের এই এলাকার মানুষ ভোট দিয়েছে, সবাই দিয়েছে। পীযূষ কান্তি রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। জাতি জনজাতি মানুষরা আমাদের ভোট দিয়েছেন, কিন্তু বেনিফিশিয়ারি যারা আছে তারা ভোট দিল না কেন? অঙ্ক এখানেই আছে, আমাদের দেখতে হবে। আপনার ইলেকশন এজেন্টকে জেলা পরিষদের টিকিট দেওয়া হয়নি, তার জন্য একটা রাজবংশীদের মতো ক্ষোভ তৈরি হয়েছিল। সুরেশ রায়, পীযূষ কান্তি রায়, এদেরকে মর্যাদা দেওয়া হয়নি, দেওয়া উচিত ছিল। যাই হোক, তবুও এরা হয়তো অন্য দায়িত্ব পেয়েছেন বা পাবেন, দেওয়া উচিত ছিল।